নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। রেলওয়ে রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ বন্ধুরা রেলওয়ে নতুন নিয়োগ 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো বন্ধুরা, এখানে তোমাদের দেখো মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদনটা হচ্ছে, ঠিক আছে। মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে, বয়স 18 থেকে 40। আর এখানে তোমাদের কিন্তু যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু 146টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। 146টি স্টেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। ভ্যাকান্সিস কিন্তু ভালো রয়েছে। তো 2900 প্লাস কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, ঠিক আছে। 2900 প্লাস কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। পাশাপাশি দেখো, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, ঠিক আছে। কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। তো শুধুমাত্র ডিবি হবে, দেখতে পাচ্ছ, শুধুমাত্র ডিবি। এর সাথে সাথে আরেকটা বিষয় রয়েছে, ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে হবে না। তো ইন্টারভিউ হবে না, রিটেন হবে না, শুধুমাত্র ডিবির মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হচ্ছে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে। দেখো, এখানে কিন্তু বলা হচ্ছে নো এক্সাম, কোনো রকমের এক্সাম নেই, কোনো রকম আইটিআই যোগ্যতা লাগবে না, এবং কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজও তোমাদের কিন্তু লাগছে না। তো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই বিষয়টা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেখাবো, কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, তারপরে কোথায় তোমাদের পাঠাতে হবে, কবে থেকে আবেদন শুরু হলো, লাস্ট ডেট কি রয়েছে, এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা থাকবে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আরেকটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে লিখে দাও, ঠিক আছে। অবশ্যই সেই রেল স্টেশন নাম কমেন্ট সেকশনে এসে লিখে দাও। পরবর্তী তোমার স্টেশনের তরফ থেকে যদি কোনো রকমের আপডেট আসে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের কাছাকাছি বা নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে এখনই নাম লিখে দাও কমেন্ট সেকশনে এসে। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো তো আজকে যে সমস্ত স্টেশন নিয়ে আলোচনা করব, তো আজকে কিন্তু প্রচুর স্টেশন রয়েছে। সমস্ত স্টেশনগুলো তোমরা আগে দেখে নাও। তোমাদের স্টেশন এই স্টেশনের মধ্যে রয়েছে কিনা সেগুলো তোমরা একটু এক নজরে দেখে নাও। আমি কিন্তু ইন ডিটেলসের সমস্যাটা কিন্তু পরপর কিন্তু আলোচনা করব। অফিসিয়াল যে নোটিশ বা পিডিএফটি এসছে সেই পিডিএফ থেকে আমি সমস্যাটা কিন্তু দেখিয়ে দেবো। দেখো, এখানে কিন্তু তোমাদের 146টি, ঠিক আছে, 146টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। এবং তো এখানে টোটাল তোমাদের ভ্যাকান্সিস বলেছি 2900 প্লাস কিন্তু আমি ভ্যাকান্সিস কিন্তু বলেছি। তো দেখো, আর 146টি কিন্তু স্টেশন রয়েছে। স্টেশনগুলো তোমরা আগে দেখে নাও ভালো করে। দেখো, শিয়ালদহ স্টেশন রয়েছে, দেখতে পাচ্ছ, শিয়ালদহ রয়েছে, সোনারপুর রয়েছে, ব্যারাকপুর, দমদম জংশন রয়েছে, নৈহাটি জংশন রয়েছে। পাশাপাশি এই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে পোস্টিং নিতে পারবে। তোমাদের কাছাকাছি যে স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের কাছাকাছি যে স্টেশন রয়েছে সেই স্টেশন নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও, ঠিক আছে। তো দেখো, বারুইপুর জংশন রয়েছে, বারাসাত জংশন রয়েছে, বেলগড়িয়া রয়েছে। এর সাথে সাথে দেখো, এভাবে কিন্তু দেখতে পাচ্ছ সুভাষগ্রাম রয়েছে, শ্যামনগর রয়েছে, বেদাননগর, হাবড়া, মধ্যমগ্রাম, চাকদহ, রানাঘাট জংশন থেকে শুরু করে এইভাবে দেখেছো খড়দাহ, ক্যানিং, কাঁচরাপাড়া, গড়িয়া, বসবস, দেখতে পাচ্ছ আগরপাড়া থেকে শুরু করে দমদম ক্যান্টনমেন্ট, বালিগঞ্জ রয়েছে, বিরাটি রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, কল্যাণী, দেখতে পাচ্ছ দত্তপুকুর রয়েছে, হালিশহর রয়েছে, মসলন্দপুর রয়েছে, কাকিনাড়া। এইভাবে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর, দেখতে পাচ্ছ অশোকনগর রয়েছে, প্রচুর প্রচুর স্টেশন তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ইসাপুর রয়েছে, দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ। পার্ক সার্কাস রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু প্রচুর স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু হচ্ছে। তো দেখো, এই স্টেশনের মধ্যে তোমাদের এই স্টেশন যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। তো তোমাদের স্টেশনগুলো দেখে নাও, যদি না থাকে আরও কিন্তু লম্বা লিস্ট রয়েছে, তোমরা এখান থেকে দেখে নাও। দেখো, ঠাকুরনগরও কিন্তু রয়েছে, ঠাকুরনগর, হাবড়া থেকে শুরু করে সমস্ত জায়গা তোমরা কিন্তু পেয়ে যাবে। বিড়া রয়েছে, দেখতে পাচ্ছ, জগদ্দল রয়েছে, টালিগঞ্জ রয়েছে, বিভিন্ন স্টেশন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই দেখে নেবে। আর পাশাপাশি এই পিডিএফটি যদি দেখতে চাও বা পেতে চাও তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। আমি কিন্তু পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমি কিন্তু দিয়ে দেবো। দেখতে পাচ্ছ স্টেশন কিন্তু প্রচুর স্টেশন রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত কল্যাণী, ঘোষপাড়া দেখতে পাচ্ছ রয়েছে এই যে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কল্যাণী সীমান্ত রয়েছে, হাবিবপুর রয়েছে, দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ গোপালনগর রয়েছে, এই যে গোপালনগর রয়েছে, ঠিক আছে। তো আমাদের কাছাকাছি যে যে সমস্ত স্টেশনগুলো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। অর্থাৎ
ইডেন গার্ডেনও রয়েছে, দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন রয়েছে, দুবুলিয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তার মানে 146টা, মানে বুঝতে পারছো, দেখো 146টাই, এবং টোটাল দেখো এখানে ভ্যাকান্সিস 2997, অর্থাৎ প্রায় 3000, অর্থাৎ 3000 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সি, অর্থাৎ 3000 মতো তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। স্টেশন 146টি, ঠিক আছে। তো এতগুলো স্টেশনের মধ্যে তোমার স্টেশন অবশ্যই তোমরা ভালো করে চেক আউট করে নেবে। যদি না থাকে ওয়েট করে যাও, পরবর্তীতে কিন্তু আবারও আপডেট আসবে। সাথে সাথে তোমাদের স্টেশন নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। তো এবার আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বয়স কি থাকবে এবং পাশাপাশি তোমাদের যোগ্যতা কি থাকতে হবে, সমস্ত বিষয়গুলো আলোচনা করো। তারপর আমরা চলে যাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কোথায় পাঠাতে হবে, লাস্ট ডেট কি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো পরপর আমি আসছি, দেখতে থাকো। তো এখানে তোমাদের মিনিমাম যে বয়স সেটা হচ্ছে তোমাদের 18 বছর থাকতে হচ্ছে। ম্যাক্সিমাম বয়সে কিন্তু এখানে কিন্তু কোনো রকমের কড়াকড়ি নেই। তো মিনিমাম 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের 40, 45 অথবা 50 যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। অর্থাৎ বয়সের ঊর্ধ্ব সময় কিন্তু কোনো রকমের কড়াকড়ি কিন্তু নেই। পাশাপাশি দেখো এখানে তোমাদের আরেকটা যে বিষয় বলা হচ্ছে, তোমাদের এস প্রুফ হিসেবে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট দিতে হচ্ছে, অথবা মাধ্যমিকের অ্যাডমিট, যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু এখানে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী পর্যায়ে দেখো যোগ্যতা বলেছে মাধ্যমিক পাশে যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। আর আরেকটা যে বিষয় বলা হচ্ছে, সিম্পল একটা ইংলিশে তোমাদের কিন্তু জ্ঞান কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। কি কারণের জন্য? তার কারণ হচ্ছে তোমাদের স্টেশনের নাম তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু পড়তে হবে, পড়তে জানার অভিজ্ঞতা তোমাদের কিন্তু এইটুকু অন্তত ইংলিশের জ্ঞান তোমাদের থাকতে হবে। আর আরেকটা কি বিষয় রয়েছে, টিকিটের ভ্যালু কত কি রয়েছে সেই বিষয়ে তোমাদের কিন্তু অবশ্যই একটা ইংলিশের একটা ধারণা তোমাদের থাকতে হবে, যে তোমাদের নামটা কিন্তু সেই চেনার সক্ষমতা থাকতে হবে। তো ইংলিশের এই সিম্পল জ্ঞান তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এখানে যখন আবেদন করবে অবশ্যই কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই সাবমিট তোমাদের করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে। আর এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের যদি কোনো রকমের শরীরে যদি কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ মারণ কোনো রকমের ধরনের ব্যাধি থাকে, অথবা শারীরিকভাবে তোমরা আনফিট রয়েছো, সে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো এই ধরনের রোগ যাদের নেই সেই বেসিসে তোমাদের কিন্তু একটা তোমাদের মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা প্রোভাইড করতে হচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের বলা হচ্ছে এনি অ্যাপ্লিকেশন রিসিভড উইথাউট এনি অন or more of the above required documents will be rejected summarily without any back reference। অর্থাৎ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যে তোমাদের ডকুমেন্টস চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টসের বদলে তোমরা যদি আরো বেশি মাত্রার ডকুমেন্টস দিয়ে ফেলো, অর্থাৎ বন্ধুরা যেগুলো কোনো প্রয়োজন নেই, অথবা দেখা যাচ্ছে যে ডকুমেন্টস তোমাদের চাওয়া হয়েছে সেই ডকুমেন্টস তোমরা দেওনি, অথবা কোনো একটা মিস আছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হতে পারে, ঠিক আছে। হতে পারে বলতে কেউ হয়ে যাবে আর কি। অর্থাৎ যা যা ডকুমেন্টস আছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু তোমাদের যখন ডিবি হবে তখন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস এবং সমস্ত জেরক্স কপি তোমাদের কিন্তু সঙ্গে কিন্তু রাখতেই হচ্ছে, ঠিক আছে, যখন তোমাদের ডিবি হবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। এবং পাশাপাশি এবার আমরা চলে যাব কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেই প্রসেসটা আমি চলে যাচ্ছি। কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই প্রসেসটা দেখে নাও। তো ডান দিকে দেখো এখানে কোনে কিন্তু তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের অ্যাটাচ কিন্তু এখানে করতে হবে। এক নম্বরে দেখো তোমাদের ব্লক লেটারের নাম লিখতে হবে, অর্থাৎ বড় অক্ষরে তোমাদের নাম লিখতে হবে ইংরেজিতে। তারপর ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেম, যাদের বিবাহ হয়নি বা ছেলেরা যারা রয়েছে তোমাদের কিন্তু ফাদার নেম সেখানে মেনশন করতে হবে, দিতে হবে। ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ এখানে লিখে দেবে তোমাদের, ঠিক আছে। এবং পাশাপাশি তার কিন্তু ডকুমেন্টস কিন্তু অবশ্যই দিতে হবে, সেটা তোমরা ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা দেখা যাচ্ছে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে যে কোনো একটি ডকুমেন্টস এখানে প্রোভাইড করলেও হবে এস প্রুফ হিসেবে। ওকে, তারপরে সেক্স রয়েছে, মেল না ফিমেল এখানে লিখে দেবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দিতে হচ্ছে, যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতা নিয়ে করেছে মাধ্যমিক পাস যোগ্যতা লিখে দেবে এবং সাথে তার ডকুমেন্টস প্রোভাইড করবে। আর এখানে ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে, কোন ক্যাটাগরি সেটা সেই ক্যাটাগরি কিন্তু এই করে লিখে দেবে। তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেখতে পাচ্ছ অ্যাটাচড কপি অফ রিলেভেন্ট ডকুমেন্টস টু বি অ্যাটাচড, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই একটা কিন্তু নিতে হবে পঞ্চায়েতের তরফ থেকে, ঠিক আছে। এবং সাথে সাথে দেখো বিজনেস অ্যাড্রেস অফ জেটিবিএস ফার্মিস অ্যাটাচড ডকুমেন্টস অফ অ্যাটাচ, দেখতে পাচ্ছি এই ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং ডিস্টেন্স অফ দ্য জেটিবিএস পারমিস ফ্রম সার্ভিং দ্য স্টেশন, তো দেখতে পাচ্ছ তোমাদের ডিস্টেন্সটা কত দূর, তোমরা যে স্টেশনে বসবাস করছো সেই জায়গা থেকে তোমাদের স্টেশনের ডিস্টেন্সটা কতটা সেটা কিন্তু লিখে দিতে হবে। তারপর রয়েছে বলা হচ্ছে ওয়েদার জেটিবিএস এর পারমিস আর্টস ওনস অথবা ইয়ার্ডস লিস্ট ডকুমেন্টস
এখানে কিন্তু প্রোভাইড অবশ্যই করতে হবে, এবং ওয়েদার দ্য পারমিটস ইজ ইজিলি অ্যাক্সেসিবল অফ পাবলিক। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু অবশ্যই লিখতে হবে, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেটাও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। এবং বলা হচ্ছে ওয়েদার, দেখতে পাচ্ছ ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা দিতে হচ্ছে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু সেই ডকুমেন্টস নিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। পাশাপাশি দেখতে পাচ্ছ বলা হচ্ছে সার্টিফিকেট অফ দ্য ক্লিয়ারেন্স ফর ক্রিমিনাল কেস, যদি তোমাদের নামে কোনো রকম ক্রিমিনাল যদি কেস থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে, তোমাদের লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে সার্টিফিকেট নিতে হবে এবং সেটা কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। এছাড়াও দেখো তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হবে, এবং সেই ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ কপি এখানে অ্যাটাচ করে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমরা দিতে হবে, তারপরে দেখতে পাচ্ছ নেম অফ দ্য নমিনিস, নমিনিসের নাম, দুজনের নাম দিতে হবে, তারপরে কোন কোন ডকুমেন্টস সেই ডকুমেন্টসের নাম এখানে লিখে দেবে, কটি ডকুমেন্ট দিয়েছো সেই যে কটা দিয়েছো তার নামগুলো লিখতে হবে সংখ্যা দিয়ে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ফলস ইনফরমেশন কিন্তু এখানে প্রোভাইড করবে না, ফলস ইনফরমেশন তোমরা কিন্তু এখানে প্রোভাইড করবে না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে রিজেক্ট অথবা ক্যান্সেল কিন্তু হয়ে যাবে। এবং তার পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে প্লেস রয়েছে, ডেট রয়েছে, এবং সিগনেচার করে দিলে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। এছাড়াও দেখো এখানে বলা আছে অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি এনক্লোজড ডিউলি অ্যাটাচড বাই এ গেজেটেড অফিসার অনলি। দেখতে পাচ্ছ এখানে গেজেটেড অফিসার দ্বারা কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো দিচ্ছে সেগুলো কিন্তু অ্যাটাচড করে নিতে হবে, ঠিক আছে। এবং উইদাউট ফিল আপস দ্য প্রেসক্রাইবড ফরম্যাটস অ্যান্ড ড্রয়িংস ম্যাপ অফ দ্য প্রেসক্রাইবড সাইট অফ দ্য জিপিএস লোকেশন অ্যাপ্লিকেশন উইল নট বি এন্টারটেইনড। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যে ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটে তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে, এবং সেই ফরম্যাটটা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমাদের কিন্তু সুন্দর করে ফিল করে নিতে হবে, অর্থাৎ কোনো জন্য ফাঁকা যেন না থাকে, ঠিক আছে। যা যা তথ্য চাওয়া আছে সেই তথ্য দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই ভালো করে জেনে তারপরে কিন্তু আবেদন করবে, ঠিক আছে। একটা ডিক্লারেশন কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ তোমার নাম দেবে, তোমার বাবার নাম দেবে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমরা ডিটেলস কিন্তু এখানে একটা ডিক্লারেশন তোমাদের কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ডিক্লারেশন, তারপর তোমরা এখানে ডেট দেবে, প্লেস দেবে, তারপরে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপারভাবে ফিল করবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করবে, তারপরে এদের ঠিকানায় পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখো অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে, অফিসিয়াল নোটিশটি আমাদের পাবলিশ হয়েছে 30 মে 2025 এই ডেটে পাবলিশ হচ্ছে। এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে জনসাধারণ টিকিট বুকিং সহায়ক হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। 3 বছরের বেসিসে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 2997টি, 146টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু আবেদন মুদ্রা শুরু হচ্ছে 17 জুন 2025 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। বলা হচ্ছে সিলেক্ট অ্যাপ্লিকেশন বক্স উইল বি অ্যাভেলেবেল হচ্ছে, দেখতে পাচ্ছ 17 জুন 2025 থেকে, আর 7 জুলাই 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সময়টা কিন্তু মেনশন করা হয়েছে। এবং এখানে দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন যে বক্স রয়েছে যেটা ওপেন করা হবে, ড্রপ বক্স যেটা, সেই বক্সটি কিন্তু ওপেন করাবে 8 জুলাই 2025, দেখতে পাচ্ছ 8 জুলাই 2025 এই দিন কিন্তু ওপেন করাবে। কটার সময় এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে টাইমটা কিন্তু বলা রয়েছে 3টের সময় তোমাদের কিন্তু এখানে ওপেন করাবে, ঠিক আছে, 3টের সময়। আর শেষ যে সময় আছে অ্যাপ্লিকেশন যে শেষ সময় রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ 2টোর সময় কিন্তু শেষ সময় কিন্তু রয়েছে। এখানে 3টের সময় কিন্তু ড্রপ বক্স ওপেন করাবে। সিলেকশন প্রসেসটা তোমাদের এখান থেকে আমি ক্লিয়ার করে দিই। সিলেকশন প্রসেসটা ক্লিয়ার করবো তার আগে দেখো তোমাদের কোন ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। এখানে দেখো ঠিকানা কিন্তু মেনশন করা আছে, দেখতে পাচ্ছ দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহ, দেখতে পাচ্ছি এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দেবে। ঠিকানা কিন্তু আরো ভালোভাবে এখান থেকে দেখে নিতে পারবে, এবং যে স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে সেই স্টেশনের নাম কিন্তু অবশ্যই পোস্ট খামের উপরে তোমরা কিন্তু লিখে দেবে। দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা আছে, বলা আছে application in prescribed formats that aligns with all relevant documents duly filled and that are closed envelopes closings, দেখতে পাচ্ছ এনভেলপ কিন্তু নিতে হবে, একটা পোস্ট খাম কিন্তু নিতে হবে, পোস্ট খামের একদম উপরে লিখতে হবে কোন স্টেশনের তরফ থেকে অ্যাপ্লাই করতেছে সেই স্টেশনের নাম, বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে তারপরে এদের অফিসের ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। অফিসের ঠিকানা এই যে রয়েছে, দেখতে পাচ্ছ এইখান থেকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে 2 থেকে শুরু করে এই যে to the senior divisional commercial manager Eastern Railway Shialdah DRM buildings Shialdah rooms number 44 কলকাতা, দেখতে পাচ্ছ এই 700014 এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে।
ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। আর এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা বলবো। সিলেকশনটা রয়েছে তোমাদের, কিন্তু কোনো রকম রিটেন এক্সাম এখানে কন্ডাক্ট হবে না, ইন্টারভিউ তোমাদের এখানে হবে না, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না। তো কি হবে, শুধু হচ্ছে ডিবি হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে। তো এখানে তোমাদের কিন্তু প্রথমে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু জমা হবে, স্ক্রুটিনি হবে, তারপরে তোমাদের কিন্তু একটা শর্ট লিস্ট হবে, শর্ট লিস্টের বেসে তোমাদের কিন্তু ডিবিতে কিন্তু ডেকে নেওয়া হবে সমস্ত ক্যান্ডিডেটদের। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রসেস। তো এখানে তোমরা খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, অর্থাৎ এখানে কিন্তু কোনো নাম্বার টাম্বার কোনো কিছু কিন্তু দেখা হচ্ছে না। তো সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিলের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু ডেকে নেওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে। তো এখানে তোমাদের বন্ধুরা স্যালারি বা তোমাদের বেতন কাঠামোটা কেমন থাকতে পারে সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। তো এখানে তোমাদের কিন্তু কমিশন বেসিসে কিন্তু স্যালারি বা ইনকামটা হবে। দেখো, 1 থেকে শুরু করে 15,000, এখানে দেখো 15% কিন্তু তোমাদের ইনক্রিমেন্ট রোজ, অর্থাৎ 15% তোমাদের কিন্তু হিসেবে দেখতে পাচ্ছ 1,000 টাকা হবে। এখানে 15,001 টাকা থেকে শুরু করে 50,000 পর্যন্ত 12% রয়েছে, এইভাবে কিন্তু তোমাদের স্যালারি হবে। অর্থাৎ বন্ধুরা মিনিমাম কিন্তু 20 থেকে 25,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তুলতে পারবে। আর যদি বিজি স্টেশনে যদি পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের আরও কিন্তু টিকিট সেল বেশি হবে এবং সাথে সাথে ইনকামটাও তোমাদের কিন্তু আরও হাই হবে। ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। এখানে তোমাদের কিন্তু কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেখতে পাচ্ছ 5 বছর, পরবর্তী দেখতে পাচ্ছ আরো 5 বছর, এইভাবে কিন্তু সময় সময় কিন্তু পরবর্তীতে বাড়বে। ভালো কাজ যদি দেখাতে পারো, ভালো পারফরমেন্স যদি তোমরা দেখাতে পারো, সেক্ষেত্রে কিন্তু এই সময় সময় তোমাদের কিন্তু বাড়বে। ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। এখানে 146টি স্টেশনের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। তো একদম হাতছাড়া করবে না, কাছাকাছি স্টেশনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। 146 স্টেশন মানে বিশাল ব্যাপার বন্ধুরা, তোমরা একদম নিয়ারেস্ট স্টেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এসে লিখবে তোমাদের নিয়ারেস্ট স্টেশন কোনটি রয়েছে। ঠিক আছে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।